রে রাজু, হ্যাঁ কি ভাবনা করলি? আরে না, ভাবতাছি ওরা কি সুন্দর মাছ মারতেছে। এইভাবে আমরাও কত মাছ মারছি, কত ফুর্তি করছি। এই নদীর পাড়ে আইহা কতই না স্নান, কত খেলাধুলা করছি। আগের দিনগুলা এখন মনে পড়ে জানো সুমন, নদীর পাড়ে আইলে। কি করবি ভাই, সময় তো আর কেউ লেগে থাইমা থাকে না। এই আগের সময় দেখে ঘুরে পাবি। মানুষ কয় না সময় পরিবর্তনশীল। যেটি বন্ধু বান্ধব আসলো সবাই যা যার মতন কামে ব্যস্ত। ওই সময় কেউ ঘুরে পাবি? দে বাদ দে সুমন, এগুলা আর ভাইবা লাভ নাই। ও ঠিক কইছিস। চল চল এখন, চল চল এখন। চল। ঢুকেছো নাকি? ঢুকেছ? বাবা গো, বুড়া মানুষটা ফট করে কি বান হইলো না দুঃখ পাইনি। বহনে বহ। ওরা কান সাইকেলটা দেখি যায় না। যা 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 যা। কি হলো কাহা? আর পুরোনা ভাইস্তে কেমনে বান ফট করে চোখ মুখ অন্ধকার দিয়া লাইলো, কেমনে বান পড়ে গেলাম বুঝলামই না। তাহলে কাহা এত রোদ, এই রোদের মধ্যে তুমি গেছিলে কোন? আর ভাইস্তা খেতে গেছিলাম, ধান বুনছি চারটা। এই রোদের মধ্যে শরীর কুলাই না, আমি কি করু, পেটের দায়। খেত না করলে তোর পেটে ভাত যাব না। এই বেমারি শরীর নিয়েও খেতে যাওয়ান লাগে, আমার তোর পোলাপান নাই, নিজে খেত করে খাওয়ান লাগে। কি করুম, প্রেশারটাও আজকাল একটু হাই হয়েছে। যাইবার নিচে কেমনে বান চোখটা অন্ধকার দিয়ে লইলো, পড়ে গেলাম। ভাগ্য ভালো তোমরা দুইজন আয়া আমার বাঁচাই, তাহলে কি বান হইতো আজকা ভগবানই জানে। তাহলে কাকা এক কাম করো, সাইকেল থাইক তোমার সাইকেল, আমার ওই সুমন দিয়ে বনি সাইকেলটা, আমার গাড়ি আছে, গাড়ি দিয়ে তোমার বাড়িতে দিয়ে গা। চলো আমার বাড়িতে দেখবি আমার বাবা? বাড়িতে দিয়ে গা, কারণ এই অবস্থায় তো তুমি যাবার পাবা না। না, তোমার একলা সাইকেল নিয়ে যাইতে তুমি গরমের মধ্যে সাইকেল চালাই যাওয়া সম্ভব না। যাবো। কি করতেছো তুমি? এই পয়সাটা রাখবো বা কিছু কিনা খাই। তুমি পাগল হয়েছো নাকি? কে? না, পয়সা নিবো কে লিগা তোমার লিগা? অল্প সহায় করছে দেখে তোমার লিগা পয়সা নিবো আমি? তোরা যদি আজকে না থাকতি আমার জানি না কি হইতো, তোর ভগবানই পাঠাইছে, তুই পয়সাটা রাখ। না 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 কাহা, এটা করো না, আমরা পয়সা নিবার পারো না। তোমার সহায় করছি যে তুমি এক কাম করো, যদি পারো আশীর্বাদ দিয়ে দিও। আশীর্বাদ বহুত বড় জিনিস, আশীর্বাদটাই আমার 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 আশীর্বাদ তোর লগে সারা জীবন থাকবো রে বাবা। তোরা যে উপকার করলি আমার, নালে আমি আজকে কি যে হইতো আমার। ঠিক আছে বাবা, আচ্ছা, চলো। পয়সা যদি নিবি না। উঠো, চলো এক কাম করো, তুমি না থাকো, আমি গাড়িটা যাই নিয়ে আহি। থাকো।
ভাগো। এনে আইছে এনে টাকার অল্প উঠে দে চলো কাকা অমৃত চলো অমৃত দে দেখিস ভালো করে ধরে উঠাইস রাজু হ্যাঁ ক তাহলে কাহারে নিয়ে যা আমি সাইকেলটা নিয়ে যেতেছি হ্যাঁ যা সাইকেল নিয়ে আইস কাহা ও আরামসে যাইও সাবধানে যা হ্যাঁ সাইকেলটা নিয়ে আইস কিন্তু হ্যাঁ দেখছো সমান মানুষের সহায় করে কতটুক অন্তরে আনন্দ লাগে হরে রাজু কোনো মানুষ যদি সহায় করে পয়সাই নেই এটা সহায়ও না হ্যাঁ ঠিক কিন্তু নিঃস্বার্থভাবে মানুষের সহায় করাটাই মানবতার আসল পরিচয় ভালোই হলো না এটা তো ঠিক আছে এটা জিনিসটা ভালোই আছে ঠিক আছে না হবো চলবো চলবা কি করা যাবে কি করা যাবে ভিডিওর কিন্তু ওই এটা সঞ্জয় না হো হ্যাঁ ওরকমই লাগতেছে তো সত্য ভাই হ্যাঁ আগে যাই দেখি কিরে ভাই কি খবর? হ্যাঁ আছে আর মোটামুটি মেলা দিন পরে দেখা হইলো ও ওই তো খোঁজ দেখা যায় না আমরা তো এদিকেই থাকি চল চল চা খাতে খাতে গল্প করি বহুত কথা আছে তোর লগে বহুত চল চল আচ্ছা টাকা দিয়ে গল্প করি মেলা দিন পরে এলাম বস বাহ কিরে সঞ্জয় তুই থাকস কই তোর খবরই পাওয়া যায় না আমি বর্তমান বেঙ্গালোর প্রাইভেট কোম্পানিতে একটা জব করি উনি থাকি বেশি মানে তোমার গ্রামে আহা হয় না আর কি তাহলে কাম কাজ কিরম চলতেছে স্যালারি তো ভালোই পাস চলতেছে কোনো রকম ছেলেরা আহে মোটামুটি 40+ চলতেছে সংসার চলে যাই পাবে আর কি কোনো রকম 40 প্লাস তো ভালোই চলতেছে না ঠিকই আছে আচ্ছা সুমন রাজু চল না আগের আইডাটা যাই বহু বছর ধরে মনে পড়তেছে যাইতেছি না চল যাই যাবি হ্যাঁ চল চল তাহলে আচ্ছা চল তাহলে চল চল তাহলে চল কতদিন পরে নদীর পাড়ে এলাম কত ভালো লাগতেছে কত বছর পরে এলাম আগে কত মাছ টাছ মারছি ঘুরছি টান টান করছি বিরাট ভালো লাগতেছে বিরাট ফুর্তি মনে লাগতেছে ও কিরকম ভালোটা লাগে আমি আর রাজু তো মাঝে মাঝে এখানে এনে বয়ে থাকি রাজু আচ্ছা ক আজকে সঞ্জয় আঙ্গলকে আছে হ্যাঁ এই জায়গাটা উর্দীপ আর বিপুল যদি থাকতো কত ভালো লাগতো আরো ও ওরা কই থাকে কি করে আচ্ছা তোর কাছে নাম্বার আছে বিপুলের নাম্বার আছে বোধ হয় দেখতো ফোন করে দেখতো ফোন মারুম মার মার কতদিন পরে এলাম আমরা হ্যালো হ্যালো ভাই কই আছস হ্যাঁ বাড়িতে বাড়িতে কবে এলি 2-3 দিন হলো 2-3 দিন হইলো কানে ঠিক আছে আইবার আইবার আচ্ছা উর্দীপ কই আছে ওদিকে বাড়িতে ও আসলো ওইও বাড়িতে তাড়াতাড়ি আবার কইস আচ্ছা তাহলে ওই আমাদের ওই পুরানা জায়গাটা মনে আছে আড্ডার জায়গাটা ওই জায়গার কথা কি ভোলা যায় বল এটা হচ্ছে সারা জীবনের স্মৃতি হ্যাঁ হ্যাঁ তোকে দুজনের লিগে একটা সারপ্রাইজ আছে দেখো ওরাও আছে ভালো হবো এক জায়গায় হুম ঠিক আছে ওরদীপটা নিয়ে আসিস অল্প তাড়াতাড়ি আয় ঠিক আছে ওরদীপকে নিয়ে আসতেছি দাঁড়া ঠিক আছে থাক ওখানে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বের কর 5 মিনিট আইবি আচ্ছা ঠিক আছে না কর ঠিক হলো আইবো হ্যাঁ আইবো
ভাই অনেকদিন পরে ভালো আছো সবাই? হ্যাঁ, ভালো আছো? ভালো আছিস তোরা? একদম বহুদিন পরে দেখা হইলো তোকে লগে। বহুত দিন। ভালো আছিস তা? ও এটাই তো সারপ্রাইজ। হ্যাঁ। এ ভাই ইস কি ভালো লাগতেছে আজকে। সেই ভালো লাগতেছে একদম। সেই মানে এই পুরোনো দিনগুলো আবার মনে পড়ে গেল। এ মনে পড়লো মানে যে ভালো লাগতেছে জানোস একদম বহুত 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 ভালো লাগতেছে। কতদিন পরে এই জায়গায় আবার এক হলাম সব বন্ধু মিলে। হ্যাঁ? ভাই একটু বয় বয় আড্ডা মারিস বয় বয় বয়। হ্যাঁ ভাই। বয়, 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 বয়। বহুত কথা আছে তো লগে, বহুত কথা আছে। আমারও তো ভাই অনেক কথা আছে রে। ক পরে পরে খবর তোমার এই তো আসি আর কোন রকম অর্দীপ খবর সবার আসি আর আছে আচ্ছা বিপুল, তুই বর্তমান কই থাকস? আমি ভাই বাইরে থাকি রে ভাই, বাইরে। বাইরে কাজ করতেছি। বাহ বিপুল, হ্যাঁ তুই বল। তো টাউনে থেকে তো দেখি টাউনের ভাষা শিখে গেছস গা। আরে ভাই ওইখানে অনেকদিন থাকতে থাকতে না বলতে হয়, এখন আমি শিখে গেছি এইটুকুই বাস। টাউনের ভাষা শিখে গেছে। আচ্ছা শুন শুন, কার? একটা কথা। কালকে একটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমি এরা দুই জায়গাটা বসে রয়েছি, আচ্ছা একটা বুড়া কাকু ওই জায়গা থেকে যাইতেছে রাস্তা দিয়ে। এদিক দে হ্যাঁ, এই না সত্যি ঘটনা কিন্তু বহুত সিরিয়াস। হ্যাঁ তারপর কথাটা ক ক ভালো ভালো করে। তুই শুনি ক শুনবি? হ্যাঁ, বল। তো এই জায়গায় বসে রয়েছি, মানে আগের দিনের কথাগুলো আমরা মনে করতেছি যে আগে আগে কী কী করছি, ততগুলো বিষয়ে ভাবতেছিলাম যে ওরা নাই, ওরা থাকলে আর কতটুকু ভালো লাগতো। ওই মুহূর্তে বুঝলি, কালকে এই ঘটনা হয়েছে। না সত্যি এটা খুব ভালো কাম করছস। না সুমন, রাজু, তোরা কিন্তু ঠিক ভালো কাজ করেছিস এটা। সত্যি সুমন, তুই আর রাজু কালকে যে কামটা করছিস না, ওরা খুব ভালো কাম করছিস। কালকে যদি এই কামটা না করতি তাহলে বুড়ো কাকাটা কি হইতো। না রে, কালকার কামটা খুবই ভালো হয়েছিল বুঝছস, কারণ কালকার কাকুটা এত অসুবিধায় আছিল, কি করে কমু যে তো করে যে মুখ দিয়ে প্রকাশই করতে পারতাছি না, এত খারাপ লাগছে কালকা। কিন্তু কাজটা করে বহুত অন্তরে বহুত ভালো লাগছে।